আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে বারবার ক্যামেরাতে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি বারবার ভিডিও করে কিন্তু ভালো একটা মানুষ পাইতেছি না, এই জন্যই বারবার ক্যামেরাতে আসা। তবে আপনারা অনেক কিছু মানুষে ভাবতে পারেন যে বারবার কেন ক্যামেরার সামনে আসে। সত্যি বলছি, ভালো একটা মানুষ পাই না। ভালো একটা মানুষ পাইলে অবশ্যই আমাকে বিয়ে করে ফেলাম, তার জন্য বারবার ক্যামেরার সামনে আসা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাব। একটা কথাই বলি, আপনারা অযথা কেউ আমাদেরকে কল দিবেন না এবং ভিডিওটি স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, তো ভালো। আপনি? তো আপু, আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। বাড়ি কোথায়? নোয়াখালী মাইজদি। নোয়াখালী মাঝদি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমরা দুই বোন আর বাবা আর কোনো ভাই নেই। ভাই নেই। জি না। আপনার বয়স কত বর্তমানে? বর্তমানে কত? 24। 24 বছর। তো সংসার কিভাবে চলে? সংসার চলতে তো অবশ্যই কষ্ট হয়, কারণ এই জন্য তো বারবার ক্যামেরাতে আসা। আব্বু তো বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, আব্বু তো অসুস্থ, এই জন্য কাজ করতে পারে না। জি না। তো আপনার আমাদের এখানে কেন আসছেন? আসছে আপনাদের এখানে আরেকবার ভিডিও করা হয়েছিল, কিন্তু আমি ভালো একটা মানুষ পাইনি। এই জন্যই আবার আমি চলে গেছি, আব্বু অসুস্থ কারণে আর আসতে পাইনি বেশি একটা। এই জন্য এখন আসছি যে ভালো একটা যদি মানুষ পাই, সারা জীবন আমার দায় দায়িত্ব নেয়, পাশে থাকে। কেন আপু, আপনার এলাকাতে কি কোনো মানুষ নাই যে আপনাকে বিয়ে শাদী করার মতো? এত সুন্দর একটা মেয়ে, আপনাকে তো সবাই পছন্দ করবে। জি দেখেন, এলাকাতে মানুষ আছে ঠিকই, কিন্তু বড় ভাই লাগে, এমনকি টাকা পয়সা লাগে। এখন আমার আব্বু তো ওরকম টাকা পয়সা নাই। আপনি বলতে চাচ্ছেন যে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চাচ্ছে না, যে বিয়ে করতে আসে কিছু না কিছু চাইতেছে। আর্থিক অবস্থা তো ভালো হ্যাঁ, আপনাদের ভালো থাকতো, এই জন্যই আসা। ফ্যামিলির সামর্থ্য নাই যে কোনো কিছু। আচ্ছা, যাই হোক, এখন আপনি বয়স 24 বছর, কিরকম বয়সের মানুষ বিয়ে করতে চাচ্ছেন? সমস্যা নাই, যেরকম হোক, বয়স 40 হোক 50 হোক, যেরকম হোক সমস্যা নাই। আসলে মানুষটা ভালো, এমনকি সঠিক হলে গেলে। মানুষ ভালো এবং সঠিক হলে হবে। তো মানুষ ভালো সঠিক বুঝবেন কিভাবে? হ্যাঁ, তার সাথে তো কথা বলবো, দেখবো, জানবো, তাহলে তো বোঝা যাবে, তাই না? কথা বলতে আমার সাথে কথা বলবো, বুঝবো, তাহলে বুঝতে পারবো যে মানুষটা কিরকম। আচ্ছা, যাই হোক, যদি কোনো ভাই বউ আছে দ্বিতীয় বিয়ে করতে চায়, এরকম কোনো মানুষ যদি আপনাকে পছন্দ করে, বিয়ে করবেন? হ্যাঁ, সমস্যা নেই, কারণ মানুষের তো ওয়াইফের সমস্যা হওয়া দিকে তো বিয়ে করতেছে। আমার কোনো সমস্যা নেই, সে যদি 2 ঘরে রাখতে পারে, চালাইতে পারে, তাহলে আমার আপত্তি নেই, আমি করবো। আচ্ছা, যাদের বয়স 40-50 বছর হয়েছে বা বউ মারা গেছে, 2-3টা বাচ্চা আছে, এরকম কোনো ফ্যামিলিতে বিয়ে করবেন? সমস্যা নেই, আমি করবো। যদি আমার রাখতে পারে, সে 2টা ফ্যামিলি রাখতে পারে, তাহলে অবশ্যই করবো। আচ্ছা, যাই হোক, এখন এখানে আসছেন, অনেকে আপনাকে চাইতে পারে, ঠিক আছে? তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবো আপনার মাধ্যমে, কারণ আমার তো ফোন নেই, আমার ফোন নষ্ট হয়ে গেছে। ফোন নষ্ট হয়ে গেছে, ফোন নেই এখন। এটা তো পাবলিক বিশ্বাস করে না এগুলা। পাবলিকে বিশ্বাস না করতে এটা কিছু করার নাই, আমি যেটা সত্যি উঠে বলছি, কারণ আমার আব্বু অনেক অসুস্থ, এমনকি আমার কোনো বড় ভাইও নাই যে ফ্যামিলির অবস্থা তো যে একটা ফোন কিনতে হবে, এটা তো মানুষ বিশ্বাস করবো না। কিন্তু তারপর যেটা সত্যি এটাই বলছি, আমার কোনো ফোন। প্রিয় দর্শক বিন্দু, আপনারা সুমাইয়াপুর অনেক কথাই শুনলেন, আরো অনেক কিছু বাকি আছে, সবকিছু বলা যায় না। তো ওনার ফ্যামিলিতে এমন কেউ নাই যে ইনকাম করার মতো। যদি আপনারা ওনাকে যদি পছন্দ করেন, আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে, অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।